আর বারবার বলতেছিলেন, চাচা জীবদ্দশায় বারংবার দাওয়াত দিলাম, চাচা কালিমা পড়লেন না। আজকে অন্তিম মুহূর্তে শেষ সময় একবার আপনারে বলি, চাচা একবার শুধু জবানটা দিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি জবানটা দিয়া কালিমাটা পড়েন, আমি মুহাম্মদ আপনাকে ঘোষণা দিব, ওই আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, একবার শুধু কালিমাটা পড়বেন আর মৃত্যুবরণ করবেন, সরাসরি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবেন। এরে মুসলমান, নবী দাওয়াত দিতেছে, কিন্তু আবু তালেব কালিমা পড়ে না। আমার আপনার নবী কাঁদতেছিলেন, আমার আপনার নবী হাউমাউ করে কাঁদতেছিলেন। এ বাবা রব্বে করিম আল্লাহ, এই দৃশ্যটা যখন আল্লাহ পাক আরশ আজিম থেকে দেখলেন, আমার আপনার পয়গম্বর এরকম চোখের পানি ছাড়া কান্না করতেছে, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাইকা বললেন, জিবরাইল যাও আমার পয়গম্বর তার চাচার শিয়রে বৈশা ফুফা কান্না করতেছে। যাও জিবরাইল যাও, তুমি আল্লাহর কোরআনের সূরাতুল কসাস, এই সূরাতুল কসাসের 56 নম্বর আয়াতটা আমার পয়গম্বরের কাছে গিয়া জানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমার দোস্ত, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। মোটামুটি সামনের মানুষ সালামের জবাব দিছে, আপনারা তো একেবারে বেবলার মতো চাইয়া রয়েছে। রাগ করছেন? আল্লাহ, আলোচনা হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। তো আলোচনাতে যাওয়ার আগে দুই একটা কথা, যেখানে যারা আছেন আপনারা আমার কথার একটা জবাব দেন। আপনারা কি শুধু ওয়াজ শুনতে আসছেন, না ওয়াজ শুনে কিছু মানার জন্য আসছেন? কথা বলেন। আমি 10 সেকেন্ডে ছোট্ট একটা ওয়াজ করব, আপনারা মানতে পারবেন? আলহামদুলিল্লাহিল্লাযী রাফআ শাআইরাল ইসলামি ফি কুল্লি মাকানিন ওয়া জামান। والصلاة والسلام على سيد الأنبياء محمد وعلى آله وأصحابه ما دامت الملوان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون.
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الوضوء ومفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام खुदा दर इंतजार हमद मानस्त खुदा दर इंतजार हमद मानस्त मोहम्मद चशम बराय सलानस्त मोहम्मद हामिद हमद खुदा वस्त खुदा मदहा अपनी ने मुस्तफा मस्त मोहम्मद तुम्ही का हम खुदा रा खुदाया अज तो हुब्बे मुस्तफा रा আমরা সবাই জবান খুলে মোহাব্বতের সহিত নামাজের দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে বহালো দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু কোথায় থেকে খেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছায় রে সবুজ শ্যামল সবই সকাল বেলা কে উঠায় রে আবিরঙ্গা রবি কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो आए बहर करम सदका हुसैन इब्ने अली का आए बहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो
प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दिन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरे आज बना दो, बिगड़ी हुई बातों को मेरे आज बना दो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, ঐতিহ্যবাহী গ্রাম ভবানীপুর পশ্চিমপাড়া সাদির হাজী সাহেবের বাড়ির সকল যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিল উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এই অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়েজ নাজায়েজ, দুনিয়ার সমস্ত হালাল হারাম কাজকর্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিরত করে, ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আসার এবং বসার, আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক যেই মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই আমাদের গলার আওয়াজকে ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার শেখানো ভাষায় এমন ভাবে আপনি আমি একবার কালিমাতুশ শুকর আদায় করব, যেন আপনার আমার কালিমাতুশ শুকরের আওয়াজ প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ ভেদ করে যেন আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে যায়। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার কথা বুঝে থাকলে ছোট্ট একটা প্রশ্ন করব, চিল্লায়া জবাব দিবেন। এই যে এতগুলা নিয়ামতের কথা বলার পরে আমরা সকলেই সম্মিলিতভাবে একত্রিত হয়া আমাদের মালিক, আমাদের রব, আমাদের মুনিব আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়লাম। বলেন তো যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, মধ্যবয়স্ক বন্ধুরা, এই আলহামদুলিল্লাহ শব্দটা দুনিয়ার কোন দুনিয়াবি কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক স্লোগান?
আরো আসতে বলেন রাজনৈতিক স্লোগান। আলহামদুলিল্লাহ বলার কারণে রাজনৈতিক দল বলেন, বিরোধী দল বলেন, তাম পৃথিবীর জমিনের উপরে যত দলের যত প্রকার যত মানুষ আছে, বলেন তো বাবা আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর কেউ নারাজ হয়েছে? চিল্লা বলেন নারাজ হয়েছে? আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর খুশি হয়েছেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আমরা এখানে যারা আছি, যারা এখনো এদিক সেদিক দোকানপাট রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, বসে আছে, বলেন তো বাবা আমরা সকলেই কি আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ তাআলাকে খুশি করতে চাই? আওয়াজ করে বলেন চাই। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা হরফ আছে, 8টা বর্ণ আছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যদি ওই নিয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা যদি তার দুই ঠোঁটের মাঝখান ছোট্ট এই জবানটার দ্বারা একবার যদি বান্দা কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আলহামদুলিল্লাহ শব্দের 8টা হরফের এক একটা হরফের বদলায় আল্লাহ তাআলার বানানো, আল্লাহ তাআলার সাজানো, আল্লাহ তাআলার গোছানো 8টা বেহেশতের দরজা তার জন্য খুইলা দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের কিতাবের ভেতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ওয়াকাদ জাহজাহা নাফসাহু আনিন নার, আমার উম্মতের বান্দা এবং বান্দিরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা যখন তার জবান দ্বারা একবার আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, 1 নম্বরে আল্লাহ পাক ওই বান্দার লফজকে, 2 নম্বরে আল্লাহ পাক ওই বান্দার দিলকে, 3 নম্বরে আল্লাহ পাক ওই বান্দার আত্মাকে, সাথে সাথে রব্বে কারীম আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। তাহলে বলেন আমরা শুকর আদায় করলাম কার? যদি কালি হয় বিখরা দিকে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, বিখরা দিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না প্রভু তোমার শান, কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। যেদিকে তাকায় আমার ক্ষুদ্র দৃষ্টি, বিরাজ করছে সেথায় তোমার সৃষ্টি, কি বা প্রশংসা লিখব তোমার, কি বা প্রশংসা আমি লিখব তোমার, তুমি সবখানে বিরাজমান, কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। তারা ভরা রাতে জোছনার আলোতে ভাবলাম লিখব তব গুণগান,
ভাবলাম লিখব তব গুণগান, রাত্রি গভীর হয়ে ফুরিয়ে গেল তবু লেখা হলো না প্রভু তব নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান। আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমাদের রব আল্লাহ তাআলার শুকর আদায় করে শেষ করা যাবে? যারা বলেন যাবে। লক্ষ কোটি দারুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাই, যেহেতু রাত্র এখন প্রায় 12:15 বাজে, এই জন্য লম্বা চূড়া কোনো ভূমিকা দিয়ে আমি আপনাদের বিরক্তের কারণ হব না। একেবারেই ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভান্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরার 1 নং আয়াতে কারিমা থেকে 11 নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মোবারকা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আল্লাহ পাক যেন আমলের নিয়তে, ইখলাসের সাথে তাফসীরি হাইসিয়তে আমাকে কিছু কথা বলা আর আপনাদেরকে শেষ পর্যন্ত কথাগুলা বসে শ্রবণ করার তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাই, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আয়াতে কারিমার আলোচনার বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমার আলোচনাটা আমি 2 ভাগে ভাগ করব। কয় ভাগ? তো কথা বলেন বাবা, কয় ভাগ? আপনাদের কি ঘুম আসছে? বলেন ঘুম আসছে? কার কার ঘুমাইছে হাত তোলেন। মাশাআল্লাহ, ঘুম দেখা যায় কেউ রায় না, হুশ সবার আছে। আলহামদুলিল্লাহ কোন। আমি আমার আলোচনাটা আপনাদেরকে বোঝানোর সাথে কয় ভাগে ভাগ করব? 2 ভাগ। 1 নম্বরে আমরা আলোচনা করব এই আয়াতে কারিমার গুলার প্রাসঙ্গিক কিছু আলোচনা। আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে এই আয়াতগুলা নাজিল করলেন, আর কেনই বা আল্লাহ তাআলা তার হাবিবের উপরে এই আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য রব্বে কারীম আল্লাহ এই আয়াতের মধ্যে আপনার আমার জন্য কি সবক দিলেন, আপনার আমার জন্য কোন কোয়ালিটি দান করলেন, কোন গুণ দান করলেন, কোন সিফাত দান করলেন, এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক যেই কোয়ালিটিগুলা বয়ান করলেন, যেই গুণগুলা বয়ান করলেন, যেই সিফাতগুলা বয়ান করলেন, এক একটা গুণ নিয়ে ধারাবাহিকভাবে লম্বা চূড়া তাফসীর করার ইচ্ছা। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন একেবারে আমলের নিয়তে আল্লাহ যেন এমন কিছু কথা তার এই নাদান গোলামের জবান দিয়া বের করে, যেই কথাগুলো আমার আপনার সকলের জন্য জরুরি হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক এবং কবুল করুক, বলেন আমিন। আগে খুব খেয়াল করে ভূমিকাটা বুঝবেন, কারণ ভূমিকা না বুঝলে পরবর্তী আয়াতগুলোর তাফসীর বোঝা কষ্ট হবে। আল্লামা ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিস রওয়ায়াত করলেন, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার থেকে পয়গম্বর বিদায় হওয়ার আগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পৃথিবীতে আছেন। আল্লাহর পয়গম্বর পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর পয়গম্বরের সাথে মোলাকাত করার জন্য দূর থেকে একদল জামাত ভর্তি লোক, একজন আমির নিযুক্ত করে, একজন নেতা নিযুক্ত করে তারা মদিনার দিকে রওনা হয়ে গেছে। এই মানুষগুলা যে মদিনাতে আসতেছিলেন, মদিনার দিকে যে তারা রওনা হলেন, তাদের একটা মিশন ছিল, একটা টার্গেটকে সামনে রেখে তারা নবী আলাইহিস সালামের কাছে আসতেছিলেন।
এই মানুষগুলার টার্গেট ছিলেন, তাদের মিশন ছিলেন, তারা মদিনা আল মুনাওয়ারায় আসবেন, আমার আপনার পয়গম্বরের সাক্ষাৎ লাভ করবেন, আর তারা পয়গম্বর বিশ্ব নবী রহমতের নবীর চরিত্র যাচাই করবেন, নবীজির আখলাক যাচাই করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য তারা যাচাই করবেন। এই বিষয়টাকে সামনে রেখে তারা মদিনার দিকে আসতেছিলেন। আল্লামা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই মানুষগুলা মদিনার মধ্যে পৌঁছানোর আগেই, অর্থাৎ নবী আলাইহিস সালামের মোলাকাত পাওয়ার আগেই আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবীজি মদিনাতে আসার আগেই ওই মানুষগুলা আমার আপনার পয়গম্বর দুনিয়ার থেকে রাসূল বিদায় হয়ে গেছে। রাসূল যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, আমার আপনার পয়গম্বরকে তারা না পাইয়া এই মানুষগুলা অত্যন্ত ব্যথিত মন নিয়া, ব্যথিত হৃদয় নিয়া, ব্যথিত দিল নিয়া এই মানুষগুলা চলে গেলেন তারা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মাজান হযরত আয়েশার কাছে গিয়ে তারা মিনতি করলেন, আরজি পেশ করলেন, হে আম্মাজান আয়েশা, বহু দূর থেকে আমরা সফর করে মদিনা আল মুনাওয়ারায় আসলাম। আমাদের টার্গেট ছিল নবীর মুলাকাত, আমাদের টার্গেট ছিল নবী আলাইহিস সালামের সাক্ষাৎ, আর আমাদের চিন্তা ধারণা ছিল এটা যে মদিনাতে রাসূলের সাক্ষাৎ লাভ করব, রাসূলের মুলাকাত লাভ করব, আর পয়গম্বরের চরিত্র যাচাই করব, নবীর আখলাক যাচাই করব, নবীর ধৈর্য যাচাই করব। হে আম্মাজান আয়েশা, যেহেতু রাসূলকে পাইলাম না, আপনার কাছে আমাদের প্রত্যেকের মিনতি আরজি, হে আম্মাজান আয়েশা, আমাদের সকলকে, এই জামাতের প্রত্যেকটা ইনসানকে, প্রত্যেকটা মানুষকে, হে আম্মাজান আয়েশা, আপনি রাসূলের চরিত্র সম্পর্কে একটু বয়ান করে শোনান। সুবহান। আল্লামা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, হে রাসূলের সাহাবীরা শোনো, শোনো, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন তিলাওয়াত করো নাই? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ পাক তার কালামে হাকিমের শুরু থেকে শেষ পর্যন্ত এই কমপ্লিট 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক যা নাজিল করলেন, যা অবতীর্ণ করলেন, রব্বে কারীম আল্লাহ তোমার আমার পয়গম্বরের চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু তোমার নবী, আমার নবীর চরিত্রের মধ্যে আল্লাহ পাক তা দান করছে। আরেক হাদিসের মধ্যে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, হে লোক সকল শোনো, এই কমপ্লিট কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আল্লাহ তাআলা যা বয়ান করছেন, যা অবতীর্ণ করছেন, তোমার আমার নবীর চরিত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দান করছেন। কারণ আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর, আপনার আমার হাবিবকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছে, হে বন্ধু, হে আমার দোস্ত, আমার হাবিব, আপনি तमाम জগতের সব ইনসানকে জানান, সমস্ত মানুষদেরকে জানায়া দেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি জানায়া দেন, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি উত্তম আখলাকের অধিকারী, নিশ্চয়ই এটা আপনি तमाम জগতের সব মানুষদেরকে আপনি জানায়া দেন। এবার আসেন মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সাহাবী হাদিসটা বয়ান করছে। বাবা, হাদিসটা আল্লামা ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ইয়াজিদ ইবনে বাবানুস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা প্রত্যেকটা সাহাবী আম্মাজান হযরত আয়েশার কাছে গেলাম, আম্মাজান আয়েশার কাছে গিয়ে প্রশ্ন করলাম, হে আম্মাজান আয়েশা, আমাদেরকে আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে লম্বা বয়ান করে শোনান, আমাদেরকে আল্লাহর পয়গম্বরের আখলাক সম্পর্কে বয়ান করে শোনান। এ যুবক, দিলের কান লাগায় কথা বুঝবা, এ বৃদ্ধ বাবা, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবীর সাহাবী ইয়াজিদ, শোনো, তুমি কি আল্লাহ তাআলার পয়গম্বর উপর যে কালামটা অবতীর্ণ হলো, আল্লাহর নবী বিশ্ব নবীর উপর রব্বে কারীম আল্লাহ যে কোরআনটা নাযিল করলেন, হে নবীর সাহাবী,
তুমি কি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো নাই? আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যে রব্বে কারীম যা অবতীর্ণ করলেন, তুমি কি নবীর সাহাবী তেলাওয়াত করো নাই? আল্লাহ তাআলা তার কালামের মধ্যে এমন একটা সূরা অবতীর্ণ করলেন, এমন একটা সূরা রব্বে কারীম আল্লাহ নাজিল করে দিছে। হে নবীর সাহাবী, ওই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। তুমি কি সূরাতুল মুমিনুন তেলাওয়াত করো নাই? যদি তেলাওয়াত না করে থাকো, তেলাওয়াত আরম্ভ করে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ইয়াজিদ বলেন, আম্মাজান হযরতে আয়েশা বলার সঙ্গে সঙ্গে তেলাওয়াত আরম্ভ করে দিলাম, কদ আফলাহাল মুমিনুন। এখান থেকে তেলাওয়াত করতে 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 আমি যখন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন পর্যন্ত পৌঁছে গেলাম, তখন আম্মাজান হযরতে আয়েশা বললেন, হে নবীর সাহাবী শোনো, এই 11টা কমপ্লিট আয়াতের মধ্যে রব্বে কারীম আল্লাহ যা কিছু বয়ান করলেন, এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ যেই কোয়ালিটিগুলো বয়ান করলেন, যেই সিফাতগুলো বয়ান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার পয়গম্বরের আখলাক আর চরিত্রের মধ্যে তা দান করছে। এর যুবক ভাই, এখন চিল্লে একটা জবাব দিবা বাবা। রব্বে কারীম আল্লাহ আয়াত কারীমার মধ্যে যেই কোয়ালিটিগুলো বয়ান করলেন, যেই সিফাতগুলো বয়ান করলেন, এ যুবক ভাই, যদি এই কোয়ালিটিগুলা তোমার আমার নবীর আখলাক হয়, এই কোয়ালিটিগুলা যদি তোমার আমার নবীর চরিত্র হয়, এবার তোমরা চিল্লা জবাব দাও বাবা, এই কোয়ালিটি, এই গুণগুলা তোমার আমার মধ্যে থাকা দরকার আছে না নাই? আরো আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এরে মুসলমান বাবা, তুমি আমি যদি আজকে প্রকৃত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই, তুমি আমি যদি প্রকৃত নবীর আশিক হতে চাই, তুমি আমি যদি বাবা প্রকৃত পয়গম্বরের প্রকৃত অনুসারী হতে চাই, তাহলে বলেন তো বাবা, এই গুণগুলা আপনার আমার মাঝে বিদ্যমান থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলো অবতীর্ণ করলেন, আল্লাহ পাক তার হাবিবের উপর আয়াতগুলো নাজিল করলেন। এ মুসলমান বাবা, এই সূরার প্রথম আয়াতে কারীমার মধ্যে রব্বে কারীম আল্লাহ তামাম জগতের সমস্ত ইনসানের জন্য, তামাম জগতের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে 2টা শব্দ ব্যবহার করলেন। 1 নাম্বার রব্বে কারীম আল্লাহ বললেন কদ আফলাহা, 2 নাম্বার শব্দ ব্যবহার করলেন আল মুমিনুন। আল্লাহ তাআলা 2 শব্দ এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 2টা শব্দ ব্যবহার করেছে। আমাদের প্রত্যেকটা মানুষকে পরের আলোচনা বোঝার জন্য আগে এই 2 শব্দের ব্যাখ্যা বোঝা লাগবে। পরের আলোচনা বুঝতে হলে, পরের আলোচনা হৃদয়ের ভিতরে ঢুকাইতে হলে আগে এই 2 শব্দের তাফসীর, এই 2 শব্দের ব্যাখ্যা আগে আপনাকে আমাকে সবাইকে বোঝা লাগবে। এই দুটো শব্দ একসাথে করে যে এক আয়াত, এই আয়াতে কারীমার মধ্যে রব্বে কারীম আল্লাহ বললেন, হে জগতের ইনসান শোনো, চাই নারী হোক আর চাই পুরুষ হোক, সবাই তোমরা শোনো। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। রব্বে কারীম বলে নিশ্চয়ই নিশ্চয়ই, আল্লাহ বলে মুমিনরা সফল। সুবহানাল্লাহ। কারা সফল? কথা কানা কারা? মুমিন সফল। এখন এই 2 শব্দের ব্যাখ্যা বুঝতে হলে আগে আপনাকে আমাকে বুঝতে হবে সফল কি, সফল কারা হবে। আল্লাহ পাক এই সফলতার দ্বারা কোন সফলতা বুঝাইলেন, আর দ্বিতীয় অংশে আল মুমিনুন আল্লাহ কোন মুমিনকে বললেন, আর এই মুমিন কারা, আর ঈমান বলতে কি রব্বে কারীম বুঝায়। এই পৃথিবীতে যত মানুষ আছে, আপনারা আমার একটা কথার জবাব দেন, এই যে আপনাদের এই ভবানীপুর পশ্চিমপাড়া এলাকাবাসী, এখানে যারা আসছেন, আশপাশ থেকে যারা আসছেন, এই পৃথিবীতে যদি আমরা তালাশ করি, যদি আমরা খুঁজি, যদি পুরা পৃথিবীটার মধ্যে আমরা তালাশ করি, এমন কোন মানুষকে এই জমিনে পাওয়া যাবে যে বলবে, হুজুর আমার জীবনে কোনোদিন সফলতা চাই না, আমার জীবনে কোনোদিন সফল হতে চাই না, আমি খালি বিফল হতে চাই। কথা এমন মানুষ পাওয়া যাবে না। যে যেই লাইনে মেহনত করতেছে, যে যেই লাইনে চলতেছে, সে ওই লাইনে সাফল্যমণ্ডিত হতে চায়। যেমন যেই মানুষটা চাকরি করে, তার দিলে সর্ব অবস্থায় এই চিন্তা থাকে, আমি চাকরি করা অবস্থায় আমি কিভাবে একজন সফল চাকরিজীবী হব। কথা বলেন।
যে ব্যবসা করে সে চিন্তা করে আমি কিভাবে সফল ব্যবসায়ী হব। যেই মানুষটা যেই লাইনে মেহনত করতেছে ওই লাইনে সফলতা অর্জন করতে চায়। আমরা সফলতার দ্বারা কি বুঝলাম? এখানে যারা বিয়ে করছেন, যারা বাবা হয়ে গেছেন, আমাদের দিলের মধ্যে সবসময় একটা চিন্তা বিরাজ করে যে আমাকে রব্বে কারিম আল্লাহ একটা সন্তান দান করলেন। এই সন্তান পা পা হাঁটি হাঁটি করে বড় হচ্ছে। এই সন্তান এক সময় শিক্ষালয়ে যাওয়া আরম্ভ করলো। শিক্ষা অর্জন করতে করতে একটা ডিগ্রি পাইলো, আরেকটা পাইলো। আমার সন্তান ডাক্তার হয়ে গেল, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে গেল, আমার সন্তান উকিল হয়ে গেল, জজ হয়ে গেল, ব্যারিস্টার হয়ে গেল, সমাজের বড় নেতা হয়ে গেল। আমি বাবা হিসাবে গর্ব করে অনেক সময় বলতে থাকি যে আমার এই সন্তানের দ্বারা আমার জীবনটা সফল হয়ে গেছে। কথা বলেন, এটা বাবা হিসাবে আমার দিলের মধ্যে এটা আসতে এটা স্বাভাবিক। যারা পড়াশোনা করে, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা আছে তারা চিন্তা করে যে সারা বছর পড়লাম না, পরীক্ষার আগে একটু ভালো মেহনত করে পরীক্ষার রেজাল্টটা ভালো করলেই মনে হয় আমি সফল হয়ে যাব। আসলে রব্বে কারিম আল্লাহ এই সফলতার দ্বারা কোন সফলতা বুঝাইলেন? আপনারা আমার একটা কথার জবাব দেন। আপনাদের এই ভবানীপুর এলাকার মধ্যে মসজিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের এই এলাকাটা সম্ভবত কিশোরগঞ্জ ধরে না ভৈরব? কোনটা? ভৈরব। শুধু কি আপনাদের ভবানীপুর এলাকায় মসজিদ না গোটা ভৈরবের মধ্যে আছে? গোটা কিশোরগঞ্জের মধ্যে আছে না নাই? গোটা বাংলাদেশ যদি খুঁজি মসজিদ আছে না নাই? তাম পৃথিবী যেই রাষ্ট্রের ভিতরে কালিমা বলনে ওয়ালা একজন মুসলমান আছে, বলেন ওই রাষ্ট্রের ভিতরে মসজিদ আছে না নাই? দেখেন, আপনাদের এই ভবানীপুর দিয়ে আপনাদেরকে বুঝায়, আমার কথা বুঝতে কষ্ট হয়। এই ভবানীপুর এলাকার প্রত্যেকটা মসজিদের মিনার থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? দৈনিক 5 ওয়াক্ত নামাজের ইকামত হয় কি হয় না? এই 5 ওয়াক্ত নামাজের আজানের সময়, 5 ওয়াক্ত নামাজের আগে ইকামতের সময় সম্মানিত মুয়াজ্জিন সাহেব হুজুর প্রত্যেকটা আজানের মধ্যে ইকামতের ভিতরে হাইয়া আলাল ফালাহ এই শব্দটা বলে কি বলে না? এই হাইয়া আলাল ফালার মিসদাক কি বুঝলা? হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন সাহেব বুঝাইতেছেন, হে পৃথিবীর মানুষ আসো, তোমরা সফলতার দিকে আসো। এই সফলতা দ্বারা কি বুঝাইলেন? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি তাফসীরে বয়ানুল কোরআন, তাফসীরে কুরতুবী, ইবনে কাসির সহ প্রায় 7 থেকে 8টা তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মানুষের পরিচয় তুলে ধরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মানুষের পরিচয় তুলে ধরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কোন মানুষটা সফল, এই পৃথিবীতে কাকে সফল বলবে, এই সফলতার ব্যাখ্যা লিখতে গিয়া সংক্ষিপ্ত তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লিখে এই পৃথিবীতে যেই মানুষটাকে তার মায়ের পেট থেকে দুনিয়াতে পদার্পণ করায়া দিয়া রব্বে কারিম আল্লাহ লম্বা একটা হায়াত দান করছে। এই হায়াতের জিন্দেগিতে তার দেহের মধ্যে প্রাণ থাকা অবস্থায়, জান থাকা অবস্থায়, রূহ থাকা অবস্থায় যেই মানুষটার জিন্দেগিতে তার দিলের সব চাহিদা পূরণ হবে, সে যা চাইবে তা পাইবে। এমনকি যেই মানুষটা সর্বদিকের মুসিবত থেকে, সর্বদিকের বিপদ থেকে, সর্বদিকের অসুস্থতা থেকে, সর্বদিকের শত্রুর মোকাবেলা থেকে যেই মানুষটা মুক্ত থাকবে, ওই মানুষটাই হবে আল্লাহর আদালতে সফল। এখন যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা কেন এই দৃষ্টিকোণ থেকে রব্বে কারিম আল্লাহ তাম পৃথিবীতে, আমরা কেন রব্বে কারিম আল্লাহ এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পৃথিবীতে কোন নবী রাসূলকে পর্যন্ত সফলতা দান করে না? এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন কথা বললে? আল্লাহ তাআলার পয়গম্বররা, আল্লাহ তাআলার পেয়ারা মনোনীত নবীদেরকে সফলতা দেন, কাদেরকে সফলতা দেন? আপনারা আমার একটা কথার প্রশ্নের জবাব দেন। এই পৃথিবীতে রব্বে কারিম আল্লাহ যত নবী এবং রাসূল পাঠাইছেন, বলেন তো নবী এবং রাসূল দুনিয়াতে আসার পরে তাদের কষ্ট ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দুঃখ ছিল কি ছিল না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা অসুস্থ হয়েছে কি হয় নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা শত্রুর সম্মুখীন হয়েছে কি হয় নাই? এমনকি যখন যা রব্বে কারিম আল্লাহর কাছে চাইছে, আর বারবার বলতেছিলেন, চাচা জীবদ্দশায় বারংবার দাওয়াত দিলাম, এ চাচা কালিমা পড়লেন না।
আজকে অন্তিম মুহূর্তে শেষ সময় একবার আপনারে বলি চাচা, একবার শুধু জবানটা দিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি জবানটা দিয়া কালিমাটা পড়েন, আমি মুহাম্মদ আপনাকে ঘোষণা দিব, ওই আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, একবার শুধু কালিমাটা পড়বেন আর মৃত্যুবরণ করবেন, সরাসরি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবেন। এরে মুসলমান, নবী দাওয়াত দিতেছে, কিন্তু আবু তালেব কালিমা পড়ে না। আমার আপনার নবী কাঁদতেছিলেন, আমার আপনার নবী হাউমাউ করে কাঁদতেছিলেন। এ বাবা রব্বে কারীম আল্লাহ, এই দৃশ্যটা যখন আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখলেন, আমার আপনার পয়গম্বর এরকম চোখের পানি ছাড়া কান্না করতেছে, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাইকা বললেন, জিবরাইল যাও যাও, আমার পয়গম্বর তার চাচার শিয়রে বৈশা ফুফা কান্না করতেছে। যাও যাও জিবরাইল যাও, তুমি আল্লাহর কোরআনের সূরাতুল কসাস, এই সূরাতুল কসাসের 56 নম্বর আয়াতটা আমার পয়গম্বরের কাছে গিয়া জানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমার দোস্ত, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। হে আমার পয়গম্বর, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, হে আমার পয়গম্বর, আপনি চাইলে কিন্তু তাকে হেদায়েত দিতে পারবেন না। কারণ মুসলমান চিল্লা জবাব দেন, হেদায়েতের মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? এরে মুসলমান বলেন তো, দুনিয়ার কোন নবীর কাছে হেদায়েত আছে? আর জোরে কোন আছে? দুনিয়ার কোন ওলির কাছে হেদায়েত আছে? এ বাবা, দুনিয়ার কোন পীরের কাছে হেদায়েত আছে? দুনিয়ার কোন আলেমের কাছে হেদায়েত আছে? এ বাবা, কারণ হেদায়েতের একমাত্র অধিপতি, হেদায়েতের একমাত্র মালিক বলেন তো বাবা কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? তাহলে মুসলমান, এই দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা বুঝতে পারলাম আল্লাহ পাক আমরা কেন এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক দুনিয়াতে কোন নবী রাসূলকে পর্যন্ত হেদায়েত দেয় না। কথা বলেন, এই দৃষ্টিকোণ থেকে কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করে নাই। আর কেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে সফলতা রাখলেন না? আর কেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষকে সফলতা দিলেন না? বলেন তো, এই কেনর একটা ব্যাখ্যা আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনারা ঘুমাইতেছে? মুনাজাত দেই 12:30টায় মুনাজাত ইনশাআল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম, এই দুনিয়াতে কেন আল্লাহ সফলতা রাখলেন না, আর কেন আল্লাহ এই দুনিয়ার মানুষকে সফলতা দিলেন না, আগে এই কেনর ব্যাখ্যাটা বুঝুন। তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুব সংক্ষেপে লিখছে যে কেন আল্লাহ তাআলা এই দুনিয়ায় সফলতা রাখলেন না, আর কেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষকে সফলতা দিলেন। আপনারা আমার একটা কথার জবাব দেন, এই যে পৃথিবীটা রব্বে কারীম আল্লাহ পাক সৃজন করলেন, সৃষ্টি করলেন, বানাইলেন, বলেন তো এই দুনিয়াটা বানানোর পরে আল্লাহ তাআলা এই দুনিয়াটা সৃষ্টি করার পরে বলেন তো নির্ধারিত একটা টাইম, নির্ধারিত একটা হায়াত এই দুনিয়াকে আল্লাহ তাআলা দান করছে কি করে নাই? কথা কন নাকি আপনারা? এই দুনিয়াকে নির্ধারিত একটা টাইম, একটা সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছে। এবার বলেন তো নির্ধারিত টাইম শেষ হওয়ার পরে, নির্ধারিত সময় শেষ হওয়ার পরে এই দুনিয়াটা ধ্বংস হবে কি হবে না? কথা কন হবে কি হবে না? এই দুনিয়ার মৃত্যু হবে কি হবে না? তাহলে পাইলাম যে দুনিয়াকেও আল্লাহ পাক নির্ধারিত একটা সময় তাকসিম করে দিছে, দুনিয়াটাকেও আল্লাহ পাক নির্ধারিত একটা হায়াত আল্লাহ তাআলা বন্টন করে দিছে। এই জন্য দুনিয়াতে আল্লাহ হেদায়েত, দুনিয়াতে আল্লাহ সফলতা রাখলেন না, আর দুনিয়ার মানুষকে কেন দিলেন না? এবার আপনারা বলেন, আমরা এখানে যারা আছি, আমাদের পরে যারা আসবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আলমে রূহের জগৎ থেকে পৃথিবীতে আসবে, বলেন তো আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত নামের একটা মেডিসিন দিলেন, বাতাস নামের একটা মেডিসিন দিলেন, রূহ নামের একটা মেডিসিন দিলেন। বলেন তো নির্ধারিত টাইম, নির্ধারিত সময় এই হায়াত নামের ঘড়ির কাঁটা বন্ধ হওয়ার পরে আমাদের মৃত্যু হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? তাহলে রব্বে কারীম এই আয়াতের ব্যাখ্যা করলেন যে কেন আমি আল্লাহ
দুনিয়ায় সফলতা রাখলাম না? কেন আমি আল্লাহ এই দুনিয়ার মানুষকে সফলতা দিলাম না? এই কেনর ব্যাখ্যা লেখছে যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, যেহেতু দুনিয়ার সৃষ্টি আছে আবার ধ্বংস হবে, যেহেতু দুনিয়ার মানুষ সৃষ্টি হয়েছে আবার তার মৃত্যু হবে, এই জন্য আমি আল্লাহ এই ক্ষণস্থায়ী পৃথিবীতে, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে, এই ছোট্ট হায়াতের ভিতরে আমি আল্লাহ বান্দাকে সফলতা দেই নাই। কারণ যদি সফলতা দিতাম আমার বান্দার সফলতা শেষ হয়ে যাইত, আমার বান্দার সফলতা শেষ হয়ে যাইত। আমি আল্লাহ এমন জায়গায় আমার বান্দার জন্য সফলতা রাখলাম, এমন জায়গায় আমি আল্লাহ পাক রিজার্ভ করে রাখলাম, ওই জায়গাটার নাম হলো আমি আল্লাহর বানানো জান্নাত। আমি আল্লাহর বানানো জান্নাত। এটাও আমার মুখের কথা না, এটাও আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 49 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বি কারীম আল্লাহ বলেন, হে জগতের মানুষ শোনো, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি শোনো, তোমরা প্রবেশ করো আমার জান্নাতে। আর কোন জান্নাত? যেখানে তোমাদের ভয় নাই, যেখানে তোমাদের চিন্তা নাই, যেখানে তোমাদের টেনশন নাই, যেখানে তোমাদের পেরেশানি নাই, ওই জান্নাতে ঢুকো। ওই জান্নাতটাই তোমার জন্য আমি রব্বি কারীম আল্লাহ সফলতার জায়গা বানায়া রাখলাম। এরে যুবক ভাই, খুব খেয়াল করে কথা বুঝবা। এ পর্দার অন্তরালে আমার মা, এ পর্দার অন্তরালে আমার বোন, খুব ভালো করে কথা বুঝবা। যুবক, আজকে তুমি আর আমি কিন্তু বাবা দুনিয়ার মধ্যে সফলতা তালাশ করতেছি। এ যুবতী বোন, তুমি আর আমিও কিন্তু আজকে দুনিয়ার মধ্যে সফলতা তালাশ করতেছি। কারণ মুসলমান আমি আপনি চাই দুনিয়াতে সফলতা অর্জন করতে, কিন্তু রব্বি কারীম আল্লাহ আপনাকে আমাকে বলে দিলেন, শোনো হে জগতের ইনসান শোনো, আমি আল্লাহ পাক তোমার জন্য এই জগতের মধ্যে সফলতা রাখি নাই। এ মুসলমান বাবা, আজকে আপনি আর আমি দেখবেন এরকম গুনার কাজকে গুনার কাজ মনে করতেছি না। আজকে আমি আর আপনি বাবা এরকম নেকের কাজগুলা ছাড়া দিতেছি হালাই হালাই করে। রব্বি কারীম আল্লাহ বললেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ পাক দামি একটা হায়াত কিন্তু তোমার দান করে দিলাম। আমি আল্লাহ কিন্তু নির্ধারিত একটা টাইম তোমার বাতনায়া দিলাম। আমি আল্লাহ পাক নির্ধারিত একটা সময় কিন্তু তোমার তাকসিম করে দিলাম। এ বান্দা, যদি সফলতা অর্জন করতে চাও তাহলে পরকালের জন্য সফলতা অর্জন করে নাও। এই দুনিয়ার মধ্যে যদি সফলতা চাও, আমি আল্লাহ পাক কখনো তোমাদেরকে সফলতা দান করব না। এজন্য যুবক ভাই, তোমার হাতের মধ্যে ধরতে রাজি। এ যুবক, তোমার পায়ের নিচে 100 বার আমি ধরতে রাজি। এ পর্দার অন্তরের মা, তোমার পায়ের মধ্যে আমি ধরতে রাজি। বাবা, এই ছোট্ট একটা হায়াতের জীবনের মধ্যে আজকে তুমি আর আমি কত তারে নারে করে জীবনটা কাটাইয়া দিলাম। তুমি আর আমি আজকে কত তারে নারে করে জীবন কাটাইলাম। এই জন্য কোন কবি বলেন, তারে নারে কইরা সবাই জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরও রাস্তা হারাইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় পেলায় খুয়াইলাম। ঠিক না বেঠি? এর যুবক ভাই, আজকে কিন্তু একটা দিন গেছে আমরা হুজুররা ভুলি নাই। এ যুবক, আসার সময় গাড়ি থেকে দেখলাম আমার কতগুলি যুবতী বন্ধু, আমার কতগুলি যুবক ভাই, এরকম কতগুলি যুবতী আমার বোনেরা মাথার মধ্যে ফুল দিয়া দিয়া যাইতেছে। বাবা, আজকের দিবসটাকে ভ্যালেন্টাইন্স ডে তোমরা বলো, আপনারা বলেন তো বাবা, এটা মুসলমানের কোন দিবস? কথা কন নাকি আপনারা? এটা কোন মুসলমানের বাচ্চা পালন করতে পারে? এর মুসলমান, এটা খ্রিস্টানদের দিবস। এ বাবা, ভ্যালেন্টাইন্স নামের একজন এরকম ধর্মযাজক ছিলেন। এ বাবা, এরকম রোম সম্রাটের বাচ্চা, আজ থেকে 270 বছর আগের কথা এটা। বাবা, এরকম ভাবে ওই রোম সম্রাট, এরকম ভাবে ক্লেডিয়াস রোম সম্রাট ছিলেন। ওই এটার উৎপত্তিটা বলি আমার আলোচনাতে আমি যাচ্ছি। এটা কোথায় থেকে পাইলা তোমরা, এটাই তোমাদের জানাই। আজ থেকে বাবা 270 বছর আগের কথা। ওই রোম সম্রাট ছিলেন যুদ্ধবাজ, দাঙ্গাবাজ। উনি যুদ্ধের জন্য বিশাল সেনাবাহিনী তৈরি করলেন, কিন্তু কোনো মানুষ যুদ্ধে যাইতে চায় না।
এখন সম্রাট চিন্তা করলেন কেন তারা যুদ্ধে যাইতে চায় না, কারণটা কি? এই চিন্তা করে করে ওই দেশের মধ্যে বিবাহ বন্ধন সে নিষিদ্ধ করে দিল। কয় যুবকরা যখন নারীর কাছে যেতে পারবে না, যুবকরা যখন নারীর সাথে এরকম ওঠা বসা করতে পারবে না, তখন তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটা চিন্তা করে বাবা এরকম ভাবে ওই সম্রাট এই সম্রাট এই কথাটা চালু করে দিল। হঠাৎ করে এই কথা যখন ভ্যালেন্টাইন নামের ওই ধর্মযাজক জানতে পারলো, এ মুসলমান যুবক খুব খেয়াল করে শোন বাবা, তুমি একদিন ভালোবাসা করো, একদিন তো রব্বে কারিম ভালোবাসার কথা কয় নাই, একদিন তো আল্লাহ তাআলা ভালোবাসার কথা বলেন নাই। একটা মুসলমানের ভালোবাসা হবে তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের ভালোবাসা প্রত্যেক দিন হবে। বাবা বলেন তো প্রত্যেক দিন ভালোবাসা এটা জায়েজ নাকি একদিন বৎসরে ভালোবাসা এটা জায়েজ? হালাল পন্থায় প্রত্যেক দিন ভালোবাসা এটা জায়েজ, এটা শরীয়ত তোমাকে বৈধ করে দিয়েছে। অবৈধভাবে একটা মেয়েকে চিনো না, অবৈধভাবে একটা মেয়ের সাথে পরিচয় নাই, মোবাইলে কথা হয়েছে, ফেসবুকে কথা হয়েছে, মেসেঞ্জার হলো, ইমোতে হলো, আজকে ভ্যালেন্টাইন ডে আইসা একটা গোলাপ ফুল নিয়ে তুমি বললা আই লাভ ইউ, এই ভালোবাসা এটা বৈধ? কথা না বৈধ? তো ওই ভ্যালেন্টাইন নামের ধর্মযাজক সে চিন্তা করলো যে যেহেতু এরকম যুবকদেরকে নারীদের থেকে এরকম আলাদা করা দেওয়া হয়েছে, সে এই ভ্যালেন্টাইন ডে নামক একটা দিবস উদযাপন করার জন্য তার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এটা যখন সম্রাট জানতে পারছে, ওই ধর্মযাজককে আটক করা হয়েছে। আর 14 ফেব্রুয়ারি ওই ধর্মযাজককে ফাঁসির কাস্টে ঝুলাইছে। তার যারা ভক্ত, তার যারা অনুসারী, ওই ভক্ত অনুসারীরা এই ভ্যালেন্টাইন নামের এই ধর্মযাজকের ফাঁসির দিনে এই দিবসটা তার সুখে, তার স্মৃতিচারণ করতে গিয়া তার সুখে এটা পালন করে। আর আজ গোটা পৃথিবীর ভিতরে এটা বিশ্ব ভালোবাসা দিবস নামে রূপান্তরিত হয়েছে। তাহলে এটা পাইলাম কোথায় থেকে? খ্রিস্টানদের থেকে আবিষ্কার। বলেন খ্রিস্টানরা কি আমাদের মুসলমানের ঈদের দিন ঈদের নামাজ পড়ে? এই কথা কন না আপনারা? কোন হিন্দু, আমি কাউকে খাটো করার জন্য বুঝানোর জন্য আপনাদের বলছি, কোন অন্য কোন ধর্মে অবলম্বী কোন মানুষ বলেন তো আপনাদের জুমার দিন একজনে নামাজ পড়তে আসে? কথা কয় না আসে? তাহলে মুসলমানের ঘরে যে জন্ম, ইমানওয়ালার খাতায় যার নাম, ইমানওয়ালার কাতারে যে দাঁড় হতে চায়, যে কিয়ামতের আদালতে রব্বে কারীমের আদালতে কিবরিয়া বাইটা যে জাহান্নাম থেকে জান্নাত পাইতে চায়, বলেন ওই মানুষটা কিভাবে আমাদের ধর্ম উৎসবে কোনো বিধর্মী আসলো না, আমাদের জুমায় কেউ আসলো না, আমাদের শবে বরাতে কেউ আসলো না, আমাদের কদরে কেউ আসলো না, আমাদের ঈদে কেউ আসলো না, তাহলে আমরা কেন তাদের দিবস পালন করব? কথা বলেন, কথা বলেন। তোমার ভালোবাসা একদিনের হবে না যুবক, তোমার ভালোবাসা হবে হার হামেশা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, আরে তুমি একটা নারীর দিকে যদি বেগান একটা মহিলার দিকে এই একদিন পালন করতে গিয়া, এই উৎসব পালন করতে গিয়া তাকাইছো, রব্বে কারীম আল্লাহ তোমার আমলনামার সাথে সাথে জিনার গুনাহ দান করবে। আর ইসলাম তোমাকে এটা বলেছে, রাসূল তোমাকে এটা বলেছে, ইসলাম তোমাকে এটা শিক্ষা দিয়েছে, তুমি ভালোবাসার নজরে, ভালোবাসার নজরে তাকাইবা, ভালোবাসার নজরে তাকাইবা, নজর দিবা, রব্বে কারীম আল্লাহ তোমার আমলনামাতে কবুল হজের সওয়াব দান করবে। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, হাদিসের মধ্যে রাসূল বললেন, আরে তোমার মাকে তুমি ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, তোমার বিবিকে ভালোবাসো, তোমার সন্তানকে ভালোবাসো, তোমার ভাইকে ভালোবাসো, যার সাথে দেখা দেওয়া যায় তাকে ভালোবাসো। মায়ের দিকে ভালোবাসার নজর নিয়া, বাবার দিকে ভালোবাসার নজর দিয়া দৃষ্টিটা দিবা, রব্বে কারীম আল্লাহ তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করবে। তোমার বিবির দিকেও তাকাইলে সওয়াব আছে যুবক, তোমার বিবির দিকে তাকাইবা, রব্বে কারীম আল্লাহ তোমার আমলনামাতে সওয়াব দান করবে। বিবির মুখে লোকমা উঠে খাওয়ায় দিবা, রব্বে কারীম আল্লাহ তোমার আমলনামা সদকার সওয়াব দান করে দিবে। তাহলে আমাদের ভালোবাসা একদিন না সারা বছর? কথা কয় না কে? হালাল ভাবে না হারাম ভাবে? হালাল ভাবে, হালাল ভাবে বন্টন করে নিতে হবে, হালাল ভাবে, হারাম ভাবে নয়। এই জন্য যুবক কোথায় থেকে কোথায় চলে গেল? এই দিবস পালন করা যাবে? কতখানা যাবে? যাবে না। গত বছরের এক ঘটনা এরকম আদর্শ নারীর ভিতরে আসছে যে এক ছেলে এরকম, আপনাকে বিরক্ত হইতেছেন, এক ছেলে এক মেয়ের সাথে মোবাইলে ফিরিত হয়েছে। ফিরিত বুঝেন? মানে মোবাইল একটু ভাব হয়েছে, ভাব হওয়ার পরে ছেলেও কোনোদিন মেয়ের দেখে নাই আর মেয়েও কোনোদিন ছেলের দেখে নাই।
তো ছেলে মাশাআল্লাহ দেখতে খুব হ্যান্ডসাম, আর মেয়েজি দেখতে কিরকম এটা আমি বুঝাইতে পারতাম না। তো যাই হোক, দেখছে এরকম দুইজনের ভিতরে একটা ভাব হয়েছে, একটা মহাব্বত, এশক, ভালোবাসা হয়েছে। হওয়ার পরে এবার ছেলে বারবার কয়, দেখো এতদিন তোমার সাথে কথা আদান প্রদান হতে, লেখালেখি হচ্ছে, খুব দিলের ভিতরে চাইতেছে যে তোমাকে একটা নজর দেখি। ছেলেকে না, মোবাইল হবে না, দেখলে সরাসরি। তাহলে কোথায় কিভাবে? তখন মেয়ে বলছে, দেখো এইভাবে যে কোনো সময় তো হয় না, ঠিক আছে একটা বিশেষ দিনকে আমরা ধার্য করে ওই বিশেষ দিন আমরা সাক্ষাৎ করব। বিশেষ দিন কি? তখন এই আজকের দিনটার কথা বলছে যে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? কথা কন, কি দিবস? এই দিবস। এখন দেখেন, যারা প্রেম করেননি এখন কেউ, কে কে করেন? আব্দুল্লাহ, ওই তুমি তো কর ভাই মিয়া, আল্লাহ তুমি মাফ করে দাও। তো যেই কথা, এটা শুধু বোঝানোর জন্য বলছি। তো যুবক ভাই, খুব যারা প্রেম করে দেখবেন এরকম তাদের দিলে একটা মানে ভাব যখন হয়, এশক মহাব্বত যখন হয়, খুব আগ্রহ থাকে, আইরে না জানি দেখতেছে কিরকম থাকে না, এটা কিরকম জানি দেখতে, এই আকাঙ্ক্ষা নিয়া। আর এখন তো যখন মেয়ে কইছে যে 14 ফেব্রুয়ারি দেখা হইব, এখন তো ছেলের ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। এখন মানে আরে রাতে ঘুমাইলে দেয় রাত্র শেষ হয় না, আরে গরির দিকে চাই দেয় এখনো 12টাই বাজে, মানে এই সময় যায় না। কারণ অপেক্ষা, আল ইন্তেজার আসাদ্দু মিনাল মউত, অপেক্ষা এটা মৃত্যুর সমান। তো যাই হোক, এরকম বড় ফুলের তোড়া বানায়া সাক্ষাৎ করতে গেছে। সাক্ষাৎ করতে গিয়ে যখন দূর থেকে মেয়ের দেখছে, মেয়ের দেখার পরে ছেলে ফুলের তোড়া ফালায় দেখালি দৌড়। বুঝছেন কেন? তাহলে এটা কেন হলো? এটা কেন হলো? শুধু অবৈধ এই নাপাক, এই পচা গন্ধ, এই হারাম সম্পর্কের কারণে আল্লাহ এমন শিক্ষা তোমাকে দিল। যুবক, এখান থেকে কি মেসেজটা দিলাম, এই জন্য চিন্তা ভাবনা করো, এই জন্য খুব হুশ করা, এই জন্য ব্রেন খাটায়া বালিশের সাথে মাথা মিলা চিন্তা করবা। আরে আল্লাহ তো তোমার জন্য রিজার্ভ করে রাখছে, আল্লাহ তো তোমার জন্য বাজেট করে রাখছে, যেটা তোমার জন্য বাজেট আছে এইটা 7 গ্রাম দূরে হলো রব্বে কারিম আল্লাহ সেটা তোমার বন্টনের মধ্যেই রেখা দিছে। এই জন্য খুব সাবধান যুবক, খুব সাবধান। খালি সুন্দর দেখলেই দৌড়াইও না, কারণ সুন্দরের ভিতরে খুব বেজাল আছে না নাই? কথা কেন আছে না নাই? বেজাল কিভাবে দেখবেন? অনেক কালো মেয়ে আছে, দেখবেন বিউটি পার্লার সাজলে চিনাই জানা যায় জীবনে কালা আসিল না ধলা। কথা কয় না কেন? আছে না? আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে ও ভাই পুরুষের মতো হেঁটে, মুখ দাদানো মেকআপ করে মুখটা বানায় ধলা, অনুমান করা যায় না ও ভাই ফর্সা নাকি কালা। কথা বলো ঠিক না ভাই? ঠিক। মুখ দাদানো মেকআপ করে মুখটা বানায় ধলা, অনুমান করা যায় না ও ভাই ফর্সা নাকি কালা। তাই যুবক দেখা শুই না সঙ্গী লইও, খাইও না সে তাই ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। মসুরির ডাল সোয়াবিন তেল সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হইব ভুরি। এই কথা কন না কে? ওরে খাঁটি মধুর কথায় ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। কথা কন খাঁটি মধুর কথায় ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ইউরিয়া সার মুড়ি বাজে সয়াবিনে ওয়ালিং ভরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কথা বলেন। এদের যুবক খুব সাবধান, একেবারে কেয়ারফুল, হুঁশিয়ার থাকতে হবে, তোমার সজাগ থাকতে হবে তোমাকে। তবে হালাল পন্থায়, হারাম পন্থায় নয়। যার সাথে তোমার দেখা দেওয়া না যায় তার সাথে দেখা দেওয়া যাবে? বলেন যাবে? তাহলে আপনার আমার মোহাব্বত হবে কার সাথে? কথা বলে না কার? এরপরে দ্বিতীয় নম্বরে কার? 1 নম্বর আল্লাহর সাথে মোহাব্বত,
দুই নাম্বার আল্লাহ রসুলের সাথে মহাব্বত। যুবক, পৃথিবীর আমি আজকে যখন আপনাদের যদি বারুই চা, ওখানে একটা চায়ের দোকান আছে রাস্তার উপরে, আমি এই সাইডে যত প্রোগ্রামে আসি ওনার এখানে একটু দাঁড়িয়ে একটু চা খাই, দাঁড়িয়ে চা খাই, এক একজন এক একটা তৃপ্তি, এটা হলো অন্য ব্যাপার। তো ওখানে তিনজন কথা বলতেছিল, কি কথা, শুধু এই ভালোবাসা নিয়ে, মানে আমাকে দেখা মনে হয় তাদের আরো গিয়ারটা বাইরে গেছে, কারণ হুজুর মানুষ দেখলে তো কিছু মানুষের সান দিয়ে এমনি গরম হয়ে যায়, কতক্ষণ গরম হয়। আমার দেখে আর হোনা হোনা কইতাছে, মানে বুঝছে যে হুজুরের মাহফিলে যাইতাছে, একটু হুজুরের খোসা দিয়ে দেই, তাহলে তো হুজুরের মাহফিলকে মোটামুটি বালা গিয়ারে থাকবো। সে আমার শোনা শোনা কইতাছে, আরে আজকে ভালোবাসা দিবস, এই পৃথিবীর নারীদেরকে মহাব্বত করে কোনো লাভ নাই, 40 বছর। তবে কথাটা কিন্তু বাস্তব। আমার এই ছোট্ট জীবনে 31 বছর জীবন আমি দেখছি 40 বছর সংসার করার পরও মহিলা সংসার ফলে আরেক বেড়ার লগে চলে গেছে, কতক্ষণ আছে না, এরকম বহু ঘটনা আছে। বহু 3 সন্তান বিয়া দিয়ে দিছে, মেয়েকে বিবাহ দিছে, ছেলেকে করাইছে, ওই মহিলা আরেকজনের সাথে চলে গেছে, এমন ঘটনা আছে না। শোনেন, তবে তার কথা একটা মেসেজ আমি আপনাদেরকে দেই, তার কথাটা কারেক্ট, রাইট একটা কথা। পৃথিবীতে নারীদেরকে হযরত আদম আলাইহিস সালাম আপনাকে আমাকে 6 নসিহত করছে। এই 6 নসিহতের ভিতরে একটা আছে যে তোমরা নারীদেরকে খুব সহজেই বিশ্বাস করো না, তোমরা নারীদেরকে খুব সহজেই নারীদের কর্তৃত্ব তাদের হাতে দিও না, যদি দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, এখন তো মহিলারা খুব পাগলা হুজুর কই দিকে খেলে আমাকে দোলাইতাছে, আপনারাও খুব দি বালা, এটা আবার মনে করেন না, আপনাকে দরতাছি একটু পরে। তো যাই হোক, তো তাদের কথাটা দেমাগই নিয়েছে। আরে ভাই, শুধু নারী কেন, শুধু নারী কেন, একটা পুরুষ বলে, আমরা যারা বাবা হয়েছে সন্তান দেখে, যারা এরকম ভাই হয়েছেন ভাইগুলা দেখা, কে কার কতটুকু আপন, কে কাকে কতটুকু মহাব্বত করে ভালোবাসে, এটা কিন্তু গত 6-7 মাস আগে পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে। কথা বলেন না কেন? গত 6-7 মাস আগে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীতে কে কাকে মহাব্বত করে, কে কাকে ভালোবাসে। স্বামী তার স্ত্রীকে কত মহাব্বত, স্ত্রী তার স্বামীকে কত মহাব্বত, সন্তান তার মা বাবাকে কত মহাব্বত, ভাই তার ভাইকে কত মহাব্বত, বোন তার বোনকে কত মহাব্বত, দোস্ত তার দোস্তকে কত মহাব্বত করে। এজন্য আমি যখন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার ব্যাখ্যা যখন আমি করি, আমার অনেক সময় আমরা তো বয়ানের ভিতরে বলি যে ভাই দুনিয়া নিষ্ঠুরের জায়গা, দুনিয়া কিন্তু আপনাকে আমাকে মহাব্বত করে না। কথাটা বাস্তব না? বাস্তব। আপনি দুনিয়াকে যতই আঁকড়ায়া ধরেন, আপনি দুনিয়াকে যতই মহাব্বত করে আঁকড়ান, আপনি দুনিয়াকে মহাব্বত করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, দুনিয়া আপনাকে একটা সুতা পরিমাণ মহাব্বত করে। তবে দুনিয়া আপনাকে সুতা পরিমাণ মহাব্বত করে না, তা ঠিক আছে। আমি আমার এই ছোট্ট হায়াতের এই ছোট্ট মেধা দিয়া আমি যতটুকু দেখেছি, দুনিয়া যতটুকু আপনাকে আমাকে মহাব্বত না করে, আমার এই মেধা দিয়ে আমি চিন্তা করে দেখছি দুনিয়া যত নিষ্ঠুর, এর চাইতে হাজার হাজার আর লক্ষ লক্ষ আর কোটি কোটি গুণ নিষ্ঠুর হচ্ছে বাবা দুনিয়ার প্রত্যেকটা মানুষ। দুনিয়ার প্রত্যেকটা মানুষ এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড় নিষ্ঠুর। আমি প্রমাণ আপনাদেরকে দিচ্ছি, আমার অভিজ্ঞতা, বাস্তব জীবনের কথা। আপনারা হয়তো এদিকে থাকেন, দেখছেন কিনা জানি না, আমি আমাদের ঢাকার কথা বলছি। ঢাকা যখন করোনা বাংলাদেশে আসলো, করোনা যখন এই পৃথিবীতে এই মহামারী যখন হানা দিল, এই মহামারী যখন পৃথিবীটাকে আক্রান্ত করে আরম্ভ করলো, একটা সময় আমরা অতিবাহিত করেছি, একটা সময় আমরা পার করেছি। বলেন তো, চক্ষু দ্বারা লাশের মিছিল দেখছি কি দেখি নাই? কথা কন না আপনারা? আমি বলছি 12:30 বাজে গেছে, 10 মিনিট। তাহলে আপনারা বলেন আমরা লাশের মিছিল দেখছি কি দেখি নাই? আরে এমন মৃত্যু দেখেছি যেগুলা দেখলে কোনো মানুষ কন্ট্রোল করা সম্ভব নয়, যেগুলা দেখলে কোনো হৃদয়ওয়ালা মানুষ, কোনো দিলওয়ালা মানুষ তার নিজেকে কন্ট্রোল করানো সম্ভব নয়। এমন লাশ দেখেছি যার কোনো জানাজা হয় নাই, যার কোনো গোসল হয় নাই, কোন মানুষ তার কাছে যায় নাই, একটা ক্রেনের মাধ্যমে রশি বাইদা তাকে শিয়াল কুকুরের মতো, বিড়ালের মতো টাইনা তাকে মাটি চাপা দেওয়া হয়েছে। আরে মুসলমান যুবক ভাই, খুব খেয়াল করে কথা বুঝবা। এ বাবা, আমার জীবনে আমি বাস্তব ঘটনা দেখলাম। এ বাবা, কর্মীটল হসপিটালের ঘটনা। এ মুসলমান বাবা, এক আল্লাহর বান্দা করোনার মধ্যে আক্রান্ত হয়ে গেল। এ বাবা, কোন রকম তার লাশটা বাড়ি থেকে বের করে দিয়া
কোন রকম লাশটা যখন হসপিটালের মধ্যে নিছে বাবা, যখন নাকি হসপিটালের ডাক্তার জানতে পারলো লোকটা করোনার রোগী, যখন নাকি ডাক্তার জানতে পারলেন এটা করোনা আক্রান্ত একটা পেশেন্ট, এ মুসলমান বাবা হৃদয়ের মধ্যে বড় ব্যথা, দিলের মধ্যে বড় কষ্ট নিয়ে যুবক কথাটা তোমার শোনাই। এ যুবক ভাই, আজকে কার পিছনে দৌড়ে তোমার হায়াতটা শেষ করলাম? আজকে কার পিছনে দৌড়ে দৌড়ে তোমার এত সুন্দর জীবন যৌবনটা তুমি শেষ করে দিতেছো? এরে মুসলমান, ডাক্তার যখন জানতে পারলো, এ বাবা সমস্ত ডাক্তার নার্স হসপিটাল থেকে পলায়ন করলো। কারণ হলো একটা ডাক্তার কিন্তু বাবা একজন রোগীর জন্য সেবক। আজকে ডাক্তার এরকম করোনা আক্রান্ত হয়েছে, এটা শোনার পর ডাক্তার যখন পলায় গেল। এ মুসলমান, আপনারা তো এলাকার মধ্যে মোরগ মুরগি চিনেন কি চিনেন না? এরে বাবা, একটা মুরগি যখন জবাই করা হয়, একটা মুরগির গলার মধ্যে যখন দা লাগে, ছুরি লাগে, যখন গলা কাটা হয়, একটা মুরগিকে যখন কেটে যখন ছেড়ে দেওয়া হয়, মুরগিটা কিন্তু বাবা এরকম ভাবে দাফা দাফি কাতরাইতে আরম্ভ করে। এ যুবক ভাই, আল্লাহর বান্দা করোনার রোগে এরকম মুরগির মতো ছটফট দাফানি আরম্ভ করলো। বারবার সন্তানকে ডাকেন, বারবার বিবিরে ডাকে। মুসলমান, বাস্তব কথা তোমাদেরকে শোনাই, তার সন্তানটা পর্যন্ত তার থেকে পলায়ন করছে বাবা। এ মুসলমান, এরকম তার বিবিটা পর্যন্ত পলায়ন করছে। আল্লাহর বান্দা করোনা আক্রান্ত হলো, কোন ডাক্তার আসলো না, কোন নার্স আসলো না, সন্তান আসলো না, এমনিতে আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেল। এ বাবা, মৃত্যুর শেষ লগ্নে লোকটা এরকম পানি করে বাবা চিৎকার মারলো। এ যুবক, কিন্তু কোন একটা মানুষ এক ফোঁটা পানি পর্যন্ত তার মুখের মধ্যে দেয় নাই। এর যুবক ভাই, কিসের দুনিয়াটা নিষ্ঠুর! এ বাবা, দুনিয়ার চাইতে হাজার হাজার কোটি গুণ নিষ্ঠুর হলো দুনিয়ার মানুষ। এভাবে এই দৃশ্যটা যখন আমি দেখলাম, তখন সাথে সাথে আমার হাসরের মাঠের কথা মনে হয়ে গেছে। কারণ বাবা, আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যে বললেন, এ জগতের মানুষ শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের আদালতে বাবা সন্তানগুলোর কোন পিতা মাতা থেকে পলায়ন করবে, ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে, বোন তার বোনের থেকে পলায়ন করবে, এরকম বিবি তার স্বামী থেকে পলায়ন করবে। একটা সন্তান কিয়ামতের আদালতে ধরা পড়ে গিয়া এ বাবা মায়ের কাছে দৌড়ে বলবে, মারে একটা নেক যদি পাইতাম তাহলে জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাইতাম। মা তখন কি জবাবটা দিবে? আল্লাহ সূরা আবাসের মধ্যে বললেন, মা তখন ডাইকা বলবে, কে তুমি? কে? আমি তো চিনতে পারলাম না। কে তুমি? আমাকে মা বলে স্বীকার করো, মা বলে দাবি করো। তুমি কোথায় থেকে সন্তান দাবি করতেছো? আমি তো জগৎ দুনিয়ার মধ্যে থেকে আসলাম, আমি আজকে হাসরের মাঠের রোদের তাবে আমি এত পেরেশান হয়ে গেলাম, আমার দেমাগটা এরকম হয়ে গেছে, আর তুমি সন্তান দাবি করো। দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয় নাই, সন্তান কোথায় থেকে আইব? এ যুবক, খুব খেয়াল করে কথা দিলের কান লাগায় বুঝবা বাবা। যেই মা নাকি দুনিয়াতে না খেয়া সন্তানকে খাওয়ায়নি, কথা কয় না, যেই বাবা নিজে একটা ভালো পোশাক পরিধান করে না কিন্তু সন্তানকে করায়নি, এ বাবা আমি নিজেও বাবা হয়েছে, আমার একটা সন্তান আছে। অনেক সময় অনেক ভালো খাবার সামনে আসলে আমি ভালো খাবারটা খায়া যতটুকু তৃপ্তি না পাই, আরাম না পাই, আমার মন বলে আমার সন্তানটারে দিয়া খাওয়াইলে বেশি মজা দিলের মধ্যে পাই। এর নাম হচ্ছে মা বাবা। রব্বে কারিম আল্লাহ মা বাবার দিলের মধ্যে এমন একটা মায়া ফিট করে দিছে, এমন একটা দয়া আল্লাহ পাক ফিট করে দিছে। তাহলে যেই মা তোমাকে না খায়া খাইলো না, তোমাকে না খাওয়ায়া খাইলো না, সেই মাও কিয়ামতের আদালতে এরকম অস্বীকার করবে, এরকম ডিনাই করবে, তোমাকে আমাকে ছাইরা চলে যাবে, মা বলবে বিবাহ হয় নাই। তাহলে মুসলমান বলেন তো বাবা, এই করোনা হিসাব বুঝাইয়া দিছে কিয়ামতের ছোটখাটো আলামত বুঝাইয়া দিছে। শোনেন আরেকটা কথা শোনাই, সিরাজগঞ্জ নাম শুনছেন? সিরাজগঞ্জ এক লোক এরকম ভাবে ডায়রিয়া আক্রান্ত হয় মারা গেছে করোনার সময়। কারণ আমরা দেখছি করোনার সময় এরকম অবস্থা হয়েছে, কোন মানুষ যদি গাড়ির বাসের ভিতরে হাসি দিছে তারা বাস থেকে নামায় দিছে, কথা কয় না, এই মিথ্যা কথা কইতাছি, নামায় দিছে।
কাউরে মাস্ক দেখে নাই 200 টাকা 500 টাকা জরিমানা করছে। বলেন এই মাস্ক পরে কি করোনা থেকে বাঁচা যাবে? কথা কয় না। করোনা থেকে বাঁচানোর মালিক কে? জোরে কোন কে? যে দিছেন সেই বাঁচাই। তার যেই কথা বুঝাইছিলাম, তুমি দুনিয়ার ভালোবাসা, আমার কোনো আফসোস নাই। তুমি দুনিয়ার মানুষকে ভালোবাসো। যারা বিয়ে করছেন, আজকে যদি আপনি 1 কোটি টাকা দিয়ে একটা খাট বানান, কয় কোটি ধরেন, এটা উদাহরণ, 1 কোটি টাকা দিয়ে একটা খাট বানাইছেন। খাট বানানোর পরে এই খাটটা আজকে রাতে আপনি বাড়িতে তুলছেন, আপনার দালান বিল্ডিং এ তুলছেন। এই খাট কেন বানাইলেন? এই খাট বানানোর কারণ হলো এই খাটের ভিতরে শুয়া বান্দা আরাম করবে, এটার ভিতরে শুয়া বান্দা ঘুমাইবে, এই চিন্তা করে বানাইছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আজকে যদি আপনাদের কারো মৃত্যু হয়ে যায় যে খাট বানাইলেন, বলেন এমন কোন বিবি কাহারো এখানে, যারা এখানে আছেন, কাহার এমন বিবি আসেনি যে বলবে আমার স্বামী এত শখ করে, এত আশা করে এই খাট বানাইছে, আমার স্বামীর 1 ঘন্টা খাটের মধ্যে শোয়াই? কথা কয় না। আমার কথা বুঝছেন? শোয়াইবনি। কার জন্য কি করতেছেন? বলেন কার জন্য কি করতেছেন আপনি? কার জন্য এই দুনিয়া সাজাইতেছেন? এই দুনিয়া কার জন্য সাজাইতেছেন? যুবক, তুমি আজকে নামাজের সময় হয় ফেসবুক চালাইতে পারো, তুমি আজকে ফজরের সময় ঘুমাইতে পারো, একবার চিন্তা করে দেখছো এই 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 আজানটা তোমার জীবনের শেষ আজান হতে পারে, এই ওয়াক্ত, এই নামাজের সময়টা তোমার জীবনের শেষ সময় হতে পারে। আজকে এই যে কথা বলতেছি এরকম হতে পারে এটা আমি কামরুজ্জামানের জীবনের শেষ কথা হয়ে গেছে। বলেন বলেন, হিসাব মিলাইতে হবে যুবক। হযরত মুআয ইবনে জাবাল বলেছে, পয়গম্বর বলেছে, কিয়ামতের আদালতে রব্বে কারীম আল্লাহ প্রত্যেকটা ইনসান থেকে, প্রত্যেকটা মানুষ থেকে আল্লাহ তার যৌবনের হিসাব নেবে। কি দিবে আল্লাহর কাছে? কি জবাব দিবা বলো? যেদিন আল্লাহ আদালতে কিবরিয়ার ভিতরে পাহাড় রূপ ধারণ করে বসবে, সেদিন রব্বে কারীমের কাছে কি হিসাব তুমি? এজন্য যুবক খুব সাবধান হও, কেয়ারফুল হও, তোমার আমল যেন নষ্ট না হয়, তোমার ইবাদত যেন নষ্ট না হয়, তোমার মুহাব্বত যেন আল্লাহর জন্য হয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমার মুহাব্বতটা যেন রব্বের জন্য হয়, তোমার মুহাব্বত যেন রাসূলের জন্য হয়। এটা অর্জন করার জন্য রাসূলের সাহাবীদের জীবনী পড়বা। আজকে ফেসবুকে স্ট্যাটাস পড়তে পারো, আজকে এরকম ভাবে বহু নাটক, সিনেমার বই তুমি ফেসবুক থেকে ডাউনলোড করে, তোমার এরকম প্লে স্টোর থেকে ডাউনলোড করে পড়তে পারো। তুমি কয়দিন কোরআন তিলাওয়াত করছো? কয়দিন তুমি হাদিস কয়েকটা মুখস্থ করছো? আপনি কি নিয়ে রবের সামনে দাঁড়াবেন? কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবেন? আপনি কি নিয়ে দাঁড়াইবেন? আজকে বড় দিলের ভিতরে কত সাহস, হুজুর আরে নামাজ না পড়লে কিছু ঈমান তো বড় পোক্ত আছে। আছে না এরকম মানুষ? নামাজ না পড়লে তার ঈমান আসেনি, কতখানে আসেনি। এজন্য ঈমান আগে আপনাকে আমাকে ঈমান বানাইতে হবে। ঈমান বানানোর পরে আল্লাহ তাআলার যতগুলা বিধান, নবী আলাইহিস সালামের যতগুলা তরিকা আছে, সুন্নাহ আছে, ওগুলা আমার দিলের মধ্যে ফিট করা লাগবে। আল্লাহর নবীর এক সাহাবী আপনাকে আমাকে ঈমান শিখাইছে, কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঈমান ছড়ায় আছে, ছিটে আছে। বলে ঈমান যদি তুমি ঠিক করতে চাও 3টা কাজ করবা। সালাসু খিসালিম মান জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান। 1 নাম্বার আল ইনসাফু মিন নাফসি, তোমার এই বডির উপরে তুমি সুবিচার করবা, অবিচার করবা না। তোমার এই বডির উপরে জুলুম করবা না, সুবিচার করবা। ওয়ায়াজলুস সালামি লিল আলাম। 2 নাম্বার, এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হইছে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হইছে, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম প্রদান করবা। সুবহানাল্লাহ। কারণ সালাম এমন একটা ইবাদত, সালাম এমন একটা আমল, যে আমলের কারণে আল্লাহ রাসূল বলেন শত্রুকে আল্লাহ পাক বন্ধুতে রূপান্তরিত করে দেয়। তার নাম হচ্ছে সালাম। ওয়াল ইনফাকু মিনাল ইকতা। আল্লাহ রাসূল বলেন 3য় নম্বরে, যেই মাল তোমাকে আল্লাহ দান করছে, যেই সম্পদ তোমাকে আল্লাহ দান করছে, ওই সম্পদ থেকে আমি আল্লাহর জন্য কিছু খরচ করো, আমার রাস্তায় সদকা করো, আমার রাস্তায় দান করো। এই 3 কাম করবা, রব্বে কারীম আল্লাহ তোমার ঈমান পুক্তা বানায়া দিয়া উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসাত দিয়া আল্লাহ পাক তার জান্নাত তোমাকে দান করে দিবে। এজন্য 1 নাম্বার বলছে কি, যে তোমার নিজের উপরে তুমি জুলুম করবা না। আজকে বলেন আমাদের এই দেহের অঙ্গ পতঙ্গ দ্বারা জুলুম আছে না নাই? দেখেন অনেক, আমরা রাগ করতেছেন,
অনেক মানুষের গায়ের ভিতরে শক্তি আছে, আরেকজনের জমি দখল করে নিজে ভোগ করতেছে, আছে না নাই? কথাখান আছে না নাই? একজনের ক্ষমতা আছে, এজন্য দেখবেন কিছু মানুষ আছে বিবির লগে বাইত লাগালাগি হয়েছে, বউ ঘরে মনে করেন জন্মের কোয়া কইছে, এই রাগ সে মিটাইছে গিয়ে লাস্টে অটোওয়ালা রিক্সাওয়ালার রূপে, আছে না? অনেক আমি এটা খুব আমার এই কথাটা খুব কষ্ট দিয়ে আমার দিল থেকে বলছি। অনেক মানুষ আছে ক্ষমতার দাপট রিক্সাওয়ালার সাথে দেখায়া 10 টাকার 12 টাকা 5 টাকা দিয়া আর 5 টাকা চাইলি তার থাপ্পড় লাগায় দেয়। কথা বল না কে? সাবধান, তারা সাবধান। এই সমস্ত মানুষ তারা মাজলুম, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল, তারা যদি কষ্টে একটা হাঁক দেয় কবুল। এজন্য সাবধান, এরকম কোন কাজ করা যাবে? বলেন যাবে? তাহলে আমরা সফলতার ব্যাখ্যায় ছিলাম যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে কোন পয়গম্বরকে সফলতা দেয় নাই। কেন? কারণ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার মানুষও থাকতে পারবে না। এজন্য আল্লাহ পাক দুনিয়াতেও সফলতা রাখে নাই, দুনিয়ার মানুষকেও রাখে নাই। আল্লাহ বলছে এমন জায়গা রাখলাম যেখানে সফলতা দিব আর শেষ হবে না। আল্লাহ তাআলা আরেক আয়াতে কারিমার মধ্যে সূরা হামিম আস-সাজদার ভিতরে বলেন, দুনিয়াতে যা চাও তা পাইবা না, দুনিয়াতে যা যখন চাইছা তা তখন পাইবা না। আমি আল্লাহ এমন ওয়ারিসাত, এমন জান্নাত তোমার জন্য বানায়া রাখলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে আমার বান্দারা, আমার জান্নাতে ঢোকার পরে যখন যা চাইবা, যখন যা মনে চায়, শুধু তোমার জবান দিয়া বলতে হবে না, তোমার দিল দিয়া কল্পনা করবা, আমি আল্লাহ সাথে সাথে তোমাকে তা দান করে দিব। তাহলে যুবক, এতক্ষণের এই আলোচনা থেকে কি মেসেজ তুমি পাইলা? এই আলোচনা থেকে কি শিক্ষা তোমাকে দেওয়া হলো? এতক্ষণ এই লম্বা কথা বলার খোলাসাতুল কালাম হচ্ছে, যুবক ভাই, এই দুনিয়াটা তারে নারে করে কাটানোর জায়গা না। এই দুনিয়াতে মন চাই জীবন করলে হবে না। অনেক মানুষ আছে দেখবেন বলে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আপনারা বলেন তো, দুনিয়াত কি আল্লাহ ফুর্তি করতে পাঠাইছে? কোন পাঠাইছে? তাহলে এই দুনিয়ায় হায়াত থাকা অবস্থায়, এই দুনিয়ার জমিনে দেহের ভিতরে প্রাণ থাকা অবস্থায় তোমাকে আমাকে ওই পরকালের সফলতা অর্জন করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, হজ ফরজ হলে বাবা হজ করা লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে দেখা দেওয়া যাবে না, হালাল খাওয়া লাগবে, সুন্নাহ মানা লাগবে, মুরব্বীদেরকে সম্মান করা লাগবে, ইমামকে সম্মান করবা, মুয়াজ্জিনকে সম্মান করবা। একদিনের বড় যে তোমার, 1 ঘন্টার বড় যে তোমার, তাকে দেখলে তুমি শ্রদ্ধা আর ভক্তি আর সম্মান তুমি তাকে করবা। তাহলে এটা করলে আল্লাহ তোমাকে বড় বানায় দিবে, আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। তাহলে আজকের এই আলোচনার পরে ইনশাআল্লাহ কে আছেন এখানে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আগামী কাল থেকে ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বো? কে কে আছেন হাত তুললে আল্লাহর দেখা। যারা হাত না তুলবেন মনে করবেন এরা নামাজ পড়তেন না। আল্লাহ, তোমার বান্দারা এই গভীর রজনীতে নজরুলের রহমতের সময় হাত তুলছে, ওয়াদা করছে, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো, কোনা আমিন। আমার ভাই, তাহলে আয়াতের এক অংশ নিয়ে আজ আলোচনা করলাম। আবার যদি সাক্ষাৎ হয়, এই যেই তাফসীর নিয়েছি এটা এক মাহফিলে সম্ভব নয়, এটা কমাস কম 5টা মাহফিলের দরকার। যাই হোক, তাহলে আমরা এক অংশের তাফসীর আজ করলাম। আবার যদি কোথাও সাক্ষাৎ হয় কখনো, ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনাগুলা করার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের হায়াতকে দীর্ঘায়িত করুক, নেক হায়াত দিয়া। যাহা কিছু বললাম শুনলাম, আল্লাহ আমাদের সকলকে এই সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ এখনই দোয়া হবে, আর কেউ উঠবেন না, যেহেতু দোয়ার পরে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থাতে কেউ উঠবেন না। অনেক মানুষ দোয়া চাইছে, বিশেষ করে আপনাদের এলাকায় অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, অনেক প্রবাসী ভাইয়েরা যারা দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা যেন প্রবাসের জিন্দেগিতে সর্বদিকের মুসিবত থেকে, সর্বদিকের বিপদ থেকে আল্লাহ যেন তার কুদরতি হাত দ্বারা যেন তাদেরকে হেফাজত করে। বিশেষ করে আল্লাহ পাক প্রবাসী ভাইদেরকে করোনা নামের মহামারী থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। এক ভাই দোয়া চাইছে, উনি অনেক বছর হয় বিয়ে করেছে, ওনার একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে গেছে। বলেন সন্তান দেয় কে? বলেন দেয় কে? আবার সন্তান নেয় কে? এটা আল্লাহর পরীক্ষা। এরপর দোয়া করি, দোয়া চাইছে আল্লাহ যেন তার এই বান্দাকে একটা নেক সন্তান যেন দান করে, কোন আমিন। এরপরে মকবুল ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে, দোয়া করেন আল্লাহ তাআলা যেন সুস্থতার জীবন দান করে। আজকের মাহফিলের সভাপতি
সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের বক্তা, শ্রোতা, মাইকম্যান, ক্যামেরাম্যান, যে যেইভাবে যে যেখানে আছেন সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মনের নেক মাকাসাদ পুরা করে। আল্লাহ তাআলা যেন সকলকে নেক হায়াত দান করেন। আল্লাহ যেন সকলের এই খেদমতকে আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। আর আপনাদের একটা কথা, যেহেতু আমরা দোয়া করব, আমরা সকলেই একটু নামাজের শুরুতে বসি এবং কাতার বন্দী হয়ে বসি, আর সবাই সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি। হ্যাঁ হ্যাঁ, গজল, আরে কত গজল শোনাইতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে। আল্লাহ কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামাম। সলচা তুহরি করার সেই দিন, হায় হায় সলচা তুহরি করার সেই দিন, জায়গা সে তো না আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, যদি আমল নাহি পায়। আজরাইল তো
তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ফেলিয়ে না দিও রে আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, জানি না হাসর মাঠে পাপীদের উপায় কি। রহিম রহমান নামে তোমায় নিয়েছি আল্লাহ মোরা মানিয়া, কেমনে মোদের জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করছি আমরা ক্ষমা তুমি দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার আলম মাবুদ আল্লাহ, আয় আল্লাহ সে আসরের নামাজের পর থেকে রাত্র এখন 1টার উপরে বাজে। আয় আল্লাহ এই চেয়ারের মধ্যে বসে উম্মতের যোগ্য যোগ্য আলেমরা কোরআন হাদিসের জ্ঞান গর্ব আলোচনা করলো। আয় আল্লাহ অত বড় আমি নাদান, আল্লাহ আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই গো মালিক। আল্লাহ এরপর তোমার বান্দাদেরকে নিয়ে কিছু কথা মুযাকারা করার চেষ্টা করলাম। আয় আল্লাহ রব্বে কারীম, আল্লাহ যাহা কিছু এখানে বলা হয়েছে আল্লাহ প্রত্যেকটা কথা তোমার দরবারে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এর সওয়াবগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবার লাশটা কানতে কানতে কাঁধে নিয়ে গোরস্থানের মধ্যে গেছে। আয় আল্লাহ আমার সন্তান হাত বাড়াইছে মালিক, আয় আল্লাহ যেই সন্তানটা নাকি আল্লাহ নিজের মা বাবার লাশটা নিজের হাত দ্বারা কবরের মধ্যে নামাইছে। আয় রব্বে কারীম আল্লাহ এমনও সন্তান হাত বাড়াইছে মালিক, আল্লাহ যেই সন্তান নাকি নিজের মা বাবার কবর নিজের হাত দ্বারা চাইপা চাইপা মাটি দিল। ও রব্বে কারীম আল্লাহ, আল্লাহ সন্তানের চোখের দিকে তাকাইও না, আল্লাহ সন্তানের জবান হাত কোনটার দিকে তাকাইও না, আল্লাহ একটা বার তাকায়া দেখো সন্তানের কলিজার মধ্যে মা বাবার জন্য কেমন ব্যথা। আয় রব্বে কারীম আল্লাহ যেই মানুষটার দুনিয়াতে মা নাই, দুনিয়াতে বাবা নাই, আল্লাহ ওই মানুষটার মতো দুঃখী পৃথিবীতে কেউ নাই। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরে চলে গেছে, আয় আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ প্রত্যেকের কবরে তুমি জান্নাতের বিছনা বিছায়া দাও। আয় আল্লাহ রব্বে কারীম, আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি, আল্লাহ আত্মীয় স্বজন বড় ভাই বড় বোন, আল্লাহ খালা খালু ফুবা ফুবি কত প্রিয়জনকে আমরা হারাইলাম। আয় আল্লাহ তাকায় তাকায় দেখি আল্লাহ ওই বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার ধারে, পুষ্কুনির পারে, বন জঙ্গলের মধ্যে, আয় আল্লাহ ওই মানুষগুলা এতিম হইয়া দুনিয়ার দিকে তারা তাকায় আছে। আয় আল্লাহ রে জানি না তাদের কবরের কি অবস্থা,
আল্লাহ তাদের কবরের কি হালত, কোন অবস্থার মধ্যে আছে। আল্লাহ দুনিয়া যদি কোনো মানুষ লন্ডন থাকে, আমেরিকা, জাপান, কুয়েত, কাতার থাকে, আল্লাহ বাড়িতে বৈশা মিনিটের মধ্যে খবর লওয়া যায়, কিন্তু ওই বাড়ির নামের গুরুস্থানের খবর পাইলাম না। আয় রব্বে কারিম আল্লাহ, আমরা এখানে যারা হাত তুললাম মালিক, আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে যত গুরুস্থানে যত মুর্দাগান ঘুমায়, আয় আল্লাহ প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ এখানে এরকম অনেক সন্তান হাত বাড়াইছে, যাদের কবর, যাদের মা বাবা আত্মীয় স্বজনের কবর তাদের গুরুস্থানের মধ্যে আছে। আয় আল্লাহ শীতের দিন চলতেছে মালিক, আল্লাহ শীত থেকে বাঁচার জন্য কত পোশাক গায়ের মধ্যে লাগাইলাম, আল্লাহ রাতে ঘুমাইতে গেলে কম্বল কত কিছু ব্যবহার করলাম, আল্লাহ ওই কবরে তো কোনো মানুষকে আজ পর্যন্ত একটা কম্বল দেওয়া হয় নাই। আল্লাহ ডানে মাটি বামে মাটি, ওই মাটি হলো বিছানা। আয় আল্লাহ তাদের প্রত্যেকের কবরে তুমি জান্নাতের বিছনা বিছায়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। আয় আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছে, মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ যেই নিয়তে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদ গুলা পূরণ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে মালিক, আয় আল্লাহ অনেক প্রবাস থেকে প্রবাসী আমার ভাই, আল্লাহ প্রবাস থেকে কত আশেক কত ভক্ত খালি কয় হুজুর আপনার আলোচনা শুনি দেখি নাই। আয় আল্লাহ আমার যে প্রবাসী ভাইয়েরা আল্লাহ দোয়া চাইছে মাওলা, তাদের প্রত্যেকের প্রবাসের জীবনটা শান্তির জীবন বানায়া দাও। আয় আল্লাহ আমরা দেশে তাইকা বুঝি না, এ মালিক আল্লাহ প্রবাস বড় কষ্টের জায়গা। আল্লাহ মাঝে মাঝে এমন যুবক ফোন দিয়া কান্না করে, হুজুর কি করতে বাংলাদেশ ছাইরা আইলাম, হুজুর প্রবাসে আসার 1 বছর পর আমার বাবা চলে গেছে, হুজুর প্রবাসের কারণে তো বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারি নাই। অনেক যুবক আছে মায়ের চেহারা দেখতে পারে না, আল্লাহর কলিজার মধ্যে ব্যথা নিয়ে সংসারের সুখের জন্য প্রবাস করে আছে। আল্লাহ আমার যতগুলা ভাই প্রবাসে আছে প্রত্যেকের জান মাল ঈমান আর ইজ্জতের হেফাজত করো। আল্লাহ প্রবাসের প্রত্যেকটা ভাইকে তুমি সুখময় জীবন দান করো। আয় আল্লাহ প্রবাসের যত রকম বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ করোনা নামের মহামারী থেকে হেফাজত করো। আয় আল্লাহ রব্বে কারীম, আল্লাহ আমরা যারা হাত তুলছি মালিক, আল্লাহ আমাদের মতো গুনাহগার, আল্লাহ আমার মতো গুনাহগারে আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহ জীবনের এমন কোন একটা অধ্যায় নাই, আল্লাহ এমন কোন একটা পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে জীবনে গুনার কোনো কাম নাই। আল্লাহ হাতের দিকে তাকাইলে গুনাহ, আয় আল্লাহ জবানের দিকে তাকাইলে গুনাহ, আল্লাহ চোখের দিকে তাকাইলে গুনাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ এই নজুলের রহমতের সময় গভীর রাতে তওবা করি, আল্লাহ আমাদের প্রত্যেকের তওবা তুমি কবুল করে নাও। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত গুনাহ করছি আল্লাহ জীবনে, দয়া করে মাফ করে দাও নিজ গুণে। ডাক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও।
আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার দুয়ারে হাত তুলবো? আল্লাহ কার কাছে গিয়ে আমরা চাইবো? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জিন্দা মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের ছাত্র ভাইদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা আমাদেরকে মহাব্বত করে ভালোবাসে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমার মা আমার বোন অসুস্থ, তুমি সুস্থতার নিয়ামত দিয়া দাও। আয় আল্লাহ ছোট বোনটা বড় কষ্ট পাইতেছে, আল্লাহ অসুস্থতার কারণে বাচ্চা মানুষ নাবালেগ বুঝতেছে না। আয় আল্লাহ এই গভীর রজনীতে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাদের সবাইকে তুমি সুস্থতা দিয়া দাও। আয় আল্লাহ তাম পৃথিবীর যত মানুষ অসুস্থ তুমি শেফা দান করে দাও। আয় আল্লাহ আমাদের মনের নেক মাকাসদ তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দাও। আল্লাহ আমাদের যাদের সন্তান নাই তুমি নেককার সন্তান দিয়া দাও। আল্লাহ আমাদের কাউকে দুনিয়ায় থাকা অবস্থায় কোনো নেশাখোরের পিতা বানায়ো না। আল্লাহ কোনো সন্ত্রাসের পিতা বানায়ো না। আল্লাহ কোনো চোর, কোনো ডাকাত, কোনো বাটপার, কোনো সিটারের পিতা বানায়ো না। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায় দাও। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নামাজি বানায় দাও। আয় আল্লাহ যত মানুষ হাত তুলছে সবার মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার ঘর, আল্লাহ মসজিদের নির্মাণের কাজ ধরছি, আয় আল্লাহ তোমার গায়েব থেকে যত কিছুর হাজত তুমি পূরণ করে দাও। আল্লাহ যত জিনিসপত্রের প্রয়োজন তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষের দিল তুমি মসজিদওয়ালা দিল বানায় দাও। আল্লাহ এলাকার মা বোনদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আবেদা জাহেদা সলেহা বানায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে তুমি দিনের দায়ী বানায় দাও। আল্লাহ যেই যুবক ভাইরা কষ্ট করে মাহফিল করলো তাদের মনের নেক মাকাসাদ পুরা করে দাও। আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে তুমি হযরত ওমরের মতো বানায় দাও। আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে তুমি নামাজি বানায় দাও। আয় আল্লাহ বিশেষ করে মকবুল ভাই সহ আরো যারা আছে আল্লাহ বারবার তোমার বান্দারা ফোন দিয়া খবর নিছে, আল্লাহ মাহফিলে আসা পর্যন্ত তাদের টেনশন দূর হয় নাই। আয় আল্লাহ প্রত্যেকটা ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের বক্তা, শ্রোতা, ক্যামেরাম্যান, মাইকম্যান সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আরো যত মানুষ দোয়া চাইছে প্রত্যেকের জন্য আল্লাহ তুমি নেক দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ শেষ ফরিয়াদ করি মাওলা, আল্লাহ জানি এই দুনিয়াতে পাঠাইছো কিন্তু থাকতে পারবো না। আয় আল্লাহ সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, জানি একদিন কাফনের কাপড় গায়ে লাগাইতে হবে। আয় আল্লাহ কাফনের কাপড় জড়ানোর আগে আল্লাহ আমাদের সবাইকে তুমি ইহরামের কাপড় বাঁধার তৌফিক দিও। আল্লাহ তোমার খানা কাবা বাইতুল্লাহটা দইরা দোয়া করার তৌফিক দিও। আয় আল্লাহ মাকাম ইব্রাহিমটা সামনে নিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ সফা মারওয়া সাই করার তৌফিক দিও। আল্লাহ আরাফার ময়দানে দোয়া করার তৌফিক দিও। আয় আল্লাহ কবুলিয়তের জায়গাগুলোতে দোয়া করার তৌফিক দিও। আয় আল্লাহ তোমার হাবিবের রওজাটা দেখা দোয়া করার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ জীবনে একবার আল্লাহ তোমার হাবিবের রওজাটা দেখা সালাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ওয়া নাওয়ির কুলুবানা বিনূরি মা'রিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।